এসেই তো পড়েছো, আবার আসতে পারি জিজ্ঞাসা কেন? হ্যাঁ, বসো। 2 মিনিট, তার বেশি সময় দিতে পারবো না। কি হলো, তাকিয়ে আছো? আশ্চর্য। আশ্চর্য? আশ্চর্যের কি দেখলে? আমি ভেবেছিলাম আপনি সৌম্য, সুপুরুষ, প্রৌঢ় একজন মানুষ। তারপর ঠিক তার উল্টো একখানা চেহারা দেখে তুমি শক্ত। যাকে সময় বেশি নেই, কাজের কথা হোক। তরফদারের কাছে তোমার আর্জিটা কি সেটাও আমি শুনেছি, কিন্তু মুশকিলটা কি জানো? ডাইরেক্টর আজ কিছুতেই সময় দিতে পারছে না। ওর বিয়ের ব্যাপারে কি যেন একটা আছে বলল। কথাটা শোনার পর আমি আর ওকে জোর করতে পারলাম না। ঠিক আছে, আসুন। এসো। আবার কি হলো? এবার কি দেখে আশ্চর্য? বাড়ি মজার তো, সবকিছু কেমন যেন এক নিমেষে বদলে গেল। বদলে গেল? কি বদলে গেল? আপনার ওই হাসিটা। আমার হাসিটা কি? আপনার ওই ঠোঁট চেপে যখন নিঃশব্দে হাসি। হাসি? কি হলো? আরে ওই হাসিটা এলেই তো আপনার এই খারাপ দেখতে মুখটা তখন বদলে গিয়ে কি সুন্দর যে হয়ে ওঠে, তখন তখন এত অপরূপ পাপি। সরি, আমার গলাটা ঠিক হয়নি আর কি। আমার কিছু হয় না, আই এম অলরাইট। জায়গাটায় জল একটা টাওয়েল থাকলে বোধহয় ভালো হতো। তোমায় ভাবতে হবে না, তুমি বসো। আপনার কোটটাতে জল পড়ে পুরো ভিজে গেছে, আপনি এটা খুলে রাখুন বরঞ্চ। এই কোট আমি বাড়িতে ছাড়া খুলি না, খুললে কেমন যেন এলো গায়ে আছি বলে মনে হয়। কি অস্বস্তি! বাতি পাগলামো এসব তুমি ভাবতে পারো, কিন্তু এই কোট আমার গায়ে থাকা চাই চাই। তুমি আজ একটা কথা শোনালে মানে, এই মুখ সুন্দর হয়ে উঠে। হ্যাঁ, আপনি যখন ওই ঠোঁট চেপে নিঃশব্দে হাসেন, আমার বিশ্বাস তোমার মাথায় কিঞ্চিত গোলমাল আছে। সে আপনি যাই বলুন না কেন, আমি কিন্তু মোটেও এতটুকু ভুল বলিনি। আপনি আপনি যখন যখন ওই রকম হাসেন, তখন তখন আপনার মুখটা কি সুন্দর হয়ে ওঠে, আবার আবার মিলিয়েও যায়। কিরকম জানেন? কিরকম? ওই রামধনুর মতন। আমার মুখে তুমি আমার রামধনুর রূপ আবিষ্কার করে ফেললে যে। ইন্টারেস্টিং কথা হচ্ছে, আর এই সময় তুমি এসে উদয় হলে। বড্ড জ্বালাতন করো তুমি। মেয়েটি অসম্ভব সুন্দর সব কথা বলছিল। হ্যাঁ স্যার, তবে স্যার আমি বলতে এসেছিলাম ডাইরেক্টর সাহেব কনফারেন্স রুমে এসে গেছে, আপনাকে জানাতে বলেছি। ও হ্যাঁ, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। করতেই হচ্ছে, মাথার রোগেই হোক আর চোখের দোষেই হোক, পৃথিবীতে কেউ একজন হঠাৎ হঠাৎ হলেও আমাকে সুন্দর দেখবে। এই দুর্বলতাটা তো পুরোপুরি জয় করা যায় না। তাই আমার ইচ্ছা হচ্ছে তোমাকে আমার প্রাইভেট সেক্রেটারি করে রাখা। আমি কিন্তু সিরিয়াসলি কথাটি বলছি, রাজি থাকো তো বলো। আজই বোর্ডের মিটিং এ এই পোস্টটা আমি পাস করিয়ে নেব। তুমি তো একটা চাকরি চাইছিলে। হ্যাঁ, কিন্তু স্যার আপনি কোটটা পরবেন না। কি বলছো তুমি? বললাম না এই কোট আমার শীত গ্রীষ্ম 6 ঋতুর সঙ্গী, এটা আমি ছাড়ি না। না মানে আপনার
এত সুন্দর দুখানা কাঁধ, ওই কোটটা পরে একেবারে অসুন্দর লাগবে দেখতে, মোটেও ভালো লাগবে না। তাই বলছিলাম ওই কোটটা আপনি আর পরবেন না। ঠোঁট চাপা হাসির সঙ্গে আমার কাঁধ দুটো যুক্ত হলো দেখছি। আমার রূপের তালিকাটা যে ক্রমশ বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তুমি ওয়েটিং হলে অপেক্ষা করো, বোর্ডের মিটিং এর পর ডাইরেক্টরের সঙ্গে তোমার দেখা হবে হবে।